ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে যা বলছি সেটি হচ্ছে, আপনাদের কাছে যদি 2 চাকা থাকে বা 4 চাকা থাকে তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখা দরকার, কারণ খুব ছোট্ট একটি ভিডিও, মাত্র 4 মিনিট থেকে 5 মিনিটের ভিডিও। তো আপনারা মধ্যখান থেকে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ এমনও হতে পারে যে দুটি আপডেটের কথা আমি আপনাদেরকে জানাচ্ছি, যে তার মধ্যে হয়তো শেষের আপডেটটি আপনাদের বেশি ইম্পর্টেন্ট ছিল আপনার জন্য, কিন্তু আপনি স্কিপ করার কারণে সেটি মিস করে গেলেন। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, 1 নম্বর আপডেটটি হলো, ধরুন আপনারা যখন আপনার এই রাজ্য থেকে অন্য রাজ্যে যান, তখন আপনাদের যে ট্রাফিক লাইসেন্সটি, সেই লাইসেন্সটিকে সেখানকার যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদের চেক করতে খুবই অসুবিধা করতে হয়। সেখানকার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটিকেও কিন্তু তাদের চেক করতে অসুবিধা হয়। আর এই যে বড় সমস্যা, এটির সম্মুখীন হতে হয় সেখানকার ট্রাফিকদের। আর সেই সমস্যার সমাধান করবার জন্যই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। আর সেখানেই বলা হয়েছে যে সারা দেশে একই ফরম্যাটের ড্রাইভিং লাইসেন্স তৈরি করা হবে, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যে একই ফরম্যাটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং একই ফরম্যাটেরই ড্রাইভিং লাইসেন্সও তৈরি করা হবে। আর এটা করলে যে কোনো রাজ্যের ট্রাফিক পুলিশেরই আপনার ড্রাইভিং লাইসেন্সটিকে কিন্তু চেক করতে খুবই সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আপনার যে নতুন ড্রাইভিং লাইসেন্সটি হবে, সেই লাইসেন্সের ভিতরে সবকিছু ইনপুট করা থাকবে, অর্থাৎ আপনি এর আগে কোনোবার বা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছেন কিনা, আপনার ড্রাইভিং লাইসেন্সটি কি টাইপের, আপনার ড্রাইভিং লাইসেন্সের ভিতরেই থাকবে আপনার পলিউশন কাগজ ঠিক আছে কিনা, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত গাড়ি, আপনার লাইসেন্সের ভ্যালিডিটি, A to Z তথ্য কিন্তু ওই ড্রাইভিং লাইসেন্সের ভিতরেই কিন্তু পুট করা থাকবে। আর যার ফলে একটি সাধারণ অ্যাপের সাহায্যে কিন্তু ট্রাফিক পুলিশ দেখে নিতে পারবে আপনার লাইসেন্সটি মধ্যে যা যা তথ্য রয়েছে, তার তথ্য দেখাচ্ছে, সেটি তাদের যে সার্ভার রয়েছে সেখানে মিলছে কিনা। তো ফ্রেন্ডস, এই সিস্টেমটি চালু হয়ে গেলে কিন্তু সত্যি খুব ভালো হবে, কারণ অনেক সময় দেখা যায় অনেক ট্রাফিক পুলিশ কিন্তু এই সমস্যা দেখিয়ে বা বিভিন্ন রকম কারণ দেখিয়ে অনেক বেশি সমস্যার সৃষ্টি করে সাধারণ মানুষকে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, একই ফরম্যাটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং একই ফরম্যাটের যদি লাইসেন্স হয়ে যায় সারা দেশে, তাহলে কিন্তু আপনাদের কেমন মতামত সেই সম্পর্কে সেটি কিন্তু অবশ্যই ভিডিও কমেন্টসে লিখবেন। তো ফ্রেন্ডস, চলুন এবার আমি চলে আসছি এরপরে যে দ্বিতীয় আপডেটটি, সেই দ্বিতীয় আপডেটটিতে। তো ফ্রেন্ডস, দ্বিতীয় আপডেটটি জানার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনারা কমেন্টসে কিন্তু অবশ্যই ভিডিও সম্পর্কে কিছু কমেন্টস অবশ্যই লিখবেন। আপনাদের ভালো লাগলে ভালো লিখবেন, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি। তো দ্বিতীয় যে আপডেটটি সেটি হচ্ছে, এখন থেকে আপনি ঘরে বসে কিন্তু পেয়ে যেতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে কিন্তু এখন আর একে ধরা ওকে ধরা শেখাতে করা এগুলোর জন্য প্রয়োজন পড়বে না। আপনি অনলাইনে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু ফ্রেন্ডস, এই অনলাইনে যে আবেদন করে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি কালেক্ট করবেন, সেটি কিন্তু অতটা সহজ হবে না যতটা আমি সহজ করে আপনাকে বললাম। অ্যাকচুয়ালি আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপরে আপনার কাছে একটি লাইসেন্স আসবে, আর সেই লাইসেন্সটি আসলেও কিন্তু আপনাকে আরটিও অফিসে যেতে হবে, আপনাকে কিন্তু টেস্ট দিতেই হবে। আর আপনি এই অনলাইনে আবেদন করার সময় আপনার টোটাল ডকুমেন্টস আপনি কিন্তু ফর্মটার ভিতরে দিয়ে দিতে পারবেন অনলাইনেই, কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি আরটিও অফিসে আপনার যে এলাকায় থাকেন সেখানকার যে আরটিও অফিস, সেখানে গিয়ে আপনাকে কিন্তু টেস্ট দিতেই হবে। তো দ্বিতীয় আপডেটটি যদিও খুব একটি ভালো আপডেট, কারণ
কারণ আপনাকে আর ওকে তাকে ধরে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য চেষ্টা করতে হবে না, আপনি ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে এইসব নতুন বিষয়গুলি আর তারাও যেন আপডেট থাকতে পারে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।